গ্যাস সংকটে ক্রমেই বড় ধাক্কা খাচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। বিকেএমই এর দাবি, দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে প্রায় ৩০০টি গার্মেন্টস কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, এতে রপ্তানি ক্ষতি হয়েছে প্রায় ১৫০ কোটি থেকে ২০০ কোটি মার্কিন ডলার। একই সঙ্গে মোহাম্মদ হাতেম দাবি করেন, গ্যাসের অভাবে ৪০ থেকে ৫০% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রপ্তানি। সরাসরি ক্ষতির পাশাপাশি সবচেয়ে বড় শঙ্কা, রপ্তানি আদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা। বিকেএমই এর সভাপতি জানান, প্রায় ১ মাস ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে চলছে গ্যাস সংকট। ১০ আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলেও ২ দিন কিছুটা উন্নতির পর আবারও সংকট তীব্র হয়েছে। ফলে উৎপাদন চালু রাখা সম্ভব হচ্ছে না অনেক কারখানায়। এমন পরিস্থিতিতে ইউরোপের একটি বড় ক্রেতা তাদের বড় একটি রপ্তানি আদেশ বাতিল করে প্রতিবেশী দেশে নেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান মোহাম্মদ হাতেম। শুধু কারখানা বন্ধ নয়, সংকটের প্রভাব পড়েছে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও। আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ কেন্দ্রকে অগ্রাধিকার দিতে শিল্পসহ অন্যান্য খাতে সরবরাহ কমানো হয়েছিল। ১৫ আগস্ট জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২,৪২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে আমদানি করা এলএনজি থেকে আসে ৮১০ মিলিয়ন ঘনফুট। এর আগে একাধিক এলএনজি টার্মিনালের সরবরাহ ব্যাহত হওয়ায় সংকট আরও তীব্র হয়। ১৯ আগস্ট এক্সিলারেটর টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে আমদানি করা গ্যাসের প্রবাহ নেমে যায় ৫৬১ মিলিয়ন ঘনফুটে। ফলে সংকটটি এখন শুধু উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। রপ্তানি আদেশ ধরে রাখা, ক্রেতার আস্থা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।